আপনি হয়তো বাবার বা দাদা থেকে উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছেন, কিন্তু শুধু উত্তরাধিকার সূত্রে জমি পেলে আপনি আইনগত মালিক নন। আপনাকে অবশ্যই নামজারি করতে হবে। এই নামজারি প্রক্রিয়া সঠিকভাবে না জানলে আপনি ভবিষ্যতে জটিলতায় পড়তে পারেন। আজকে আমরা জানবো কিভাবে আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিজের নামে নামজারি করবেন এবং কি কি কাগজপত্র লাগবে। চলেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি যে আপনি আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিটিকে কিভাবে আপনার নামে নামজারি করবেন। খুব সহজেই নামজারি অর্থ হলো জমির মালিকানার পরিবর্তন বা হালনাগাদ করে তা সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা। উত্তরাধিকার সূত্রে জমি পেলে ওয়ারিশদের নামে নামজারি না করলে ও সরকারিভাবে আপনি মালিক হিসেবে বিবেচিত হবেন না। ধাপে ধাপে আমরা জানবো এই বিষয়গুলো। ওয়ারিশ আপনি প্রথমেই একটা ওয়ারিশ সনদ সংগ্রহ করবেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করুন। এতে মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ এবং উত্তরাধিকারের নাম সহ সম্পর্ক উল্লেখ থাকবে। পরবর্তীতে আপনি একটি আবেদনপত্র তৈরি করুন। ভূমি অফিসে এসিল্যান্ড বা উপজেলার ভূমি অফিস থেকে নামজারি ফরম সংগ্রহ করুন, অথবা অনলাইনে আপনি এই নামজারির আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করবেন। এতে যা যা লাগবে: জাতীয় পরিচয়পত্র লাগবে, ওয়ারিশ সনদ লাগবে, মৃত ব্যক্তির মৃত্যু সনদ লাগবে, রেকর্ডিয়ান খতিয়ান CSSARS খতিয়ান লাগবে, জমির পর্চা লাগবে, দখিল লাগবে, খাজনার রসিদ লাগবে। আবেদনপত্র এর পরবর্তীতে আপনি আবেদনপত্র জমা দিবেন। উপজেলা ভূমি অফিসে আবেদনপত্র ও কাগজপত্র জমা দিন, অথবা আপনি অনলাইনেও জমা দিতে পারবেন। মৌখিক শুনানি ও তদন্ত: পরবর্তীতে আপনি ভূমি অফিসে তদন্ত করবে এবং মৌখিক শুনানির মাধ্যমে অন্যান্য ওয়ারিশদের মতামত দিবে। বিরোধ না থাকলে আপনার নামে নামজারি করে দিবে। পরবর্তীতে আপনি একটি ফি প্রদান করবেন। নির্ধারিত ফি জমা দিন। জমির পরিমাণ ও অবস্থান অনুযায়ী ভিন্ন হতে পারে। ব্যাংক চালান বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেও আপনি ফি জমা দিতে পারবেন। নামজারি অনুমোদন ও খতিয়ান নামে অন্তর্ভুক্ত করুন। তদন্ত শেষে ভূমি অফিস নামজারি অনুমোদন করলে খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত করা হবে। কোনো জটিলতা হতে পারে। যদি জমির উপর বিরোধ থাকে বা অন্য কারো দাবি করে, তাহলে নামজারি আটকে যেতে পারে। একাধিক ওয়ারিশ থাকলে সকলের সম্মতি এক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিজের নামে নিবন্ধন করা বা নামজারি করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আইনি মালিকানা প্রতিষ্ঠার প্রথম ধাপ। প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করলে ভবিষ্যতে বিরোধ বা জটিলতা এড়ানো যাবে। ধন্যবাদ সবাইকে। আমার